अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্রতিশোধ নেওয়ার জন্য তুই কিন্তু রোশনির আগের স্বামী সমরকে মেরে এখানে এসেছিস। আমি মারিনি ওই সমরকে। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমি গেছিলাম আর ওকে মারতেই গেছিলাম, কিন্তু আমি ওকে মারতে পারিনি মা, পারিনি আমি। কি বলছিস? হ্যাঁ মা, আমি যখন সমরকে দেখতে হাসপাতালে গেছিলাম না, তখন ও নিঃশ্বাস নিচ্ছিল, বেঁচে ছিল। আমি জানি না যে তারপরে ওর সাথে কি হলো আর ও কিভাবেই বা মারা গেল। ওকে যে খুন করেছে সে অন্য কেউ, আমি না। তার মানে চাঁদনি কি তার মানে সমরকে? ভগবানের কাছে প্রার্থনা করি অর্জুন যেন একদিন তার মাকে বোঝাতে সক্ষম হয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল, আর নিজের স্ত্রীর পাশে এসে দাঁড়াতে পারে। দাদা, তোমার আর কনক বৌদির মাঝে সবকিছু ঠিক আছে তো? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? বলো না দাদা, কিছু তো লুকাচ্ছ তুমি আমার থেকে, বলো আমাকে। কিছু না তো। যদি তুমি আমাকে না বলো না, তাহলে আমি চললাম আমার শ্বশুর বাড়ি। আরে 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 রোশনি, এক মিনিট বস না, বলছি। আসলে কনকার সাথে দেখা করতে গেছিল জানিস, ওর কিছু নতুন রিপোর্ট করানোর জন্য। আর তাতে জানা গেছে যে কনক কি? বলো না দাদা, এবার ভয় দেখাচ্ছ তুমি। বলো না দাদা, ডাক্তার কি বললো? কনক মা হতে পারবে। কি বলছো কি তুমি দাদা? এত বড় একটা কথা লুকাচ্ছিলে তুমি? সত্যি দাদা? আমি প্রচন্ড খুশি হয়েছি দাদা। আজকে আমি নাচবো, ঘুরবো, আনন্দ করবো, ব্যাস। আরে রোশনি, ভীষণ খুশি আমি দাদা। দাদা, কনক বৌদি না অনেক কষ্ট সহ্য করেছে, শেষ পর্যন্ত ভগবান ওনার দিকে মুখ তুলে তাকালেন। এবার তোমার সন্তানেরা এই উঠোনেই খেলে বেড়াবে। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, কোথাও যাবে না। হ্যাঁ? আরে কোথায় যাচ্ছিস? এত বড় একটা খুশির খবর, মিষ্টি মুখ তো করতেই হবে। এই নে, তুইও খা। পাগলিটা। না, আমাকে এই আনন্দ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। কথায় বলে একজন নারী তখনই সম্পূর্ণ হয় যখন সে মা হয়। আমি শিবাকে পুরো সত্যিটা বলবো না। ওর চোখে সন্তান পাওয়ার খুশি দেখেছি আমি ওর থেকে এই খুশি কাটতে পারবো না। হ্যাঁ, তুমি কখন এলে? এতদিন আমার যে ভালোবাসাটা না এখানেই হারিয়ে গেছিল, আজ সেটাই নিতে এসেছি। যদি তোমার কাছে থাকে না, তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমার ভাগে তো অনেক ভালোবাসাই আছে, কিন্তু কি বলো তো, যে জমে রয়েছে আমার কাছে অনেক বছরের, তাই একসাথে এতটা ভালোবাসা দিয়ে দিলে সামলাতে পারবে? সে তো দেখো। কি হলো, এরকম করছো কেন? জানি না, এই ব্যাস
এটা কোথা থেকে আসলো? কনক, এত বড় হয়েছে তাও ব্যাঙ দেখে ভয় পাও? আরে এভাবে যদি পিছনে চলে আসে তাহলে ভয় পাবো না নাকি? এই ব্যাঙ থেকে আসছে? শিবা, আমার ঠিক মনে হচ্ছে না। চাদরের তলায় ব্যাঙ? এতগুলো ব্যাঙ? এগুলো তো সাধারণ ব্যাঙ নয়, এদের শরীর আর লালাতে বিষ থাকে। সরে যাও কনক। বাহ, ভগবান তোকে প্রচুর বুদ্ধি দিয়ে জন্ম দিয়েছে, কিন্তু এত সহজে জানতে পেরে গেলি যে এই ব্যাঙগুলো খুবই বিষধর। বলেছিলাম না আমি শিবা, এখানে থেকে আমি তোর জীবনটা নরকে পরিণত করব। আচ্ছা, কেমন লাগলো এই ছোট্ট ছোট্ট উপহারগুলো? মিষ্টি না? আজকের রাতটা তো নষ্ট করে দিলাম আমি তোদের। আজ রাতটা তোরা ভয় পেয়ে পেয়ে ঘুমা, যে আবার কোনো বিষধর ব্যাঙ ঘরে না ঢুকে পড়ে। আমি তো চললাম শান্তির ঘুম ঘুমোতে, আর এটা ভাবতে যে কাল বাড়িতে কি নতুন ড্রামা হবে। জলের জায়গায় কেরোসিন কে রেখেছে? বাঁচাও! ও চাঁদনি মা, দিন রাত সারাদিন তুমি শুধু আমাদের কথাই ভাবো। তা আমারও তো কিছু দায়িত্ব আছে চাঁদনি মা। এমনিতে তোমার ওই উপহারের বদলে আমি যে উপহার তোমায় দিলাম, কেমন লাগলো? ছাড়বো না আমি তোকে। তোমার কি মনে হয়েছিল যে তুমি এখানে আসবে, আমাদের ভয় দেখাবে, আমাদের জীবনটাকে নরক করে তুলবে, তার বদলে তোমার কিচ্ছু হবে না? আজ এই আগুনের সামনে আমি শপথ করছি চাঁদনি মা, তুমি যদি ডালে ডালে চলো তাহলে আমি চলি পাতায় পাতায়। তুমি যদি আমাদের জীবন নরক করে তোলার চেষ্টা করো, নিজেও নরক যন্ত্রণা ভোগ করবে। আর নরকের জীবন কেমন হয় সেটা তোমায় শিবা বুঝিয়ে দেবে, সেটাও তোমাকে স্পর্শ না করে। ছাড়বো না আমি তোকে। যতবার আমার স্বামীর লাশ ফাঁদে ঝুলন্ত অবস্থায় আমার চোখের সামনে ভাসে, ততবার মনে হয় যে ওই ফাঁসেই শিবার গলা আমি চিপে মারি। গলা টিপে মারার থেকে ভালো যশোদা দেবী যদি ওর গর্দানটাই আপনার হাতের মুঠোয় থাকে। একবার ভেবে দেখুন তো, 6 ফুটের শিবা আপনার হাতের পুতুল হয়ে থাকবে। কিভাবে সম্ভব এটা? কেন হবে না বলুন তো? যদি রোশনি অর্জুনের সন্তানের মা হয় তাহলে? অর্জুন মানবে না। অর্জুন তো আপনারই ছেলে, তাই তো? মানে আপনারই রক্ত বইছে তো? কি বলছো তুমি? আমি এটা বলতে চাইছি যে অর্জুন কেন শুনবে না যখন ওর মা বলবে। এবার আমার কথা ভালো করে শুনুন যশোদা দেবী, যদি একবার রোশনির গর্ভে অর্জুনের সন্তান চলে আসে, তাহলে ওর যে দাদা শিবরাজ উমেদ প্রতাপ সিং ওর বোনের আরো বেশি করে চিন্তা করবে। কোন রকম দুঃখ
কষ্ট থেকে দূরে রাখার জন্য আপনার সব ন্যায় অন্যায় আবদার রাখতে ও কিন্তু বাধ্য হয়ে যাবে। তোমার কথায় জোর আছে, কিন্তু এটাকে বাস্তব করতে হলে জবরদস্ত একটা খেলা খেলতে হবে। আর এইসব খেলায় চাঁদনিকে কেউ হারাতে পারবে না যশোদা দেবী। আপনি শুধু আমার দেখানো রাস্তায় চলতে থাকুন, আমি আপনাকে পথ দেখাতে থাকবো আর আপনি সেই পথে হাঁটতে থাকবেন। ওকে, আমি পরে আসছি। শিবা, ওদিকে ঘোরো আর যাও। এভাবে কি দেখছো? তেমন কিছু না, শুধু দেখছি তোমাকে। উদ্দেশ্যটা ঠিক কি আমার হাজবেন্ডের? উদ্দেশ্যটা তো খুব সহজ কনক। হাব ভাব দেখে তো তা মনে হচ্ছে না। শিবা, ওখানেই দাঁড়াও। শিবা, আমি বলছি কিন্তু ওখানেই দাঁড়াও। পার্টির জন্য দেরি হচ্ছে, রেডি হতে হবে। ওখানেই দাঁড়াও কিন্তু। কেন? শিবা, আমি বলছি কিন্তু, না হলে। নইলে কি চিৎকার করবে? করো চিৎকার, সবাইকে বলে দাও যে তোমার স্বামী তোমাকে জ্বালাতন করছে। শিবা, ওই শিবা, पनी पसा रे सनिधा धधनी पमग पानी पमग पनी पसा रे सनिधा धधनी पमग पानी पमग শিবা, আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই আমাদের আজকের দিনেই দুজন থেকে তিনজন হওয়ার কথা ভাবা যেতে পারে। আমি তো শুরু থেকেই ভাবছি। বুঝতেই তো পারছি না আজকে সন্ধ্যাবেলা কি পরবো। এইটা
কি লেহেঙ্গাটা? কি যে পরি? গোল্ডেন কালারটা, এই রংটা খুব ভালো লাগে তোমার ওপর। গোল্ডেনটা, এইটাতে নাকি আমাকে খুব ভালো লাগে। তুমি বিছানায় শুতে পারো। না, আমি এখানেই ঠিক আছি। আমি বালিশ দিয়ে বিছানা ভাগ করে দিয়েছি, তুমি চাইলে ওপরে এসে শুতে পারো। দেখো, আমরা এতদিন ধরে এই রুমে রয়েছি। যদি আমার চরিত্র খারাপ থাকতো বা তোমার সাথে কিছু করার থাকতো তাহলে সেটা আমি অনেকদিন আগেই করতে পারতাম। এবার এসো চুপচাপ আর বিছানায় এসো। এসো।